মানুষ যেই অবস্থায় আছে ভাবে এটা স্থায়ী। যেমন আমরা ভাবতেছি পৃথিবী স্থায়ী, মরবো না, বলে যে না সবাই জানে মরবে, কিন্তু বিশ্বাস করেন কেউ মরবে বলে ভাবে না। সবাই ভাবে যে আমাকে আরও অনেক কিছু পাইতে হবে, এখন অনেক কাজ করতে হবে, আমাকে প্রতিষ্ঠিত হইতে হবে, এবং এই পৃথিবী ছেড়ে যে চলে যাবে এরকম কোনো চিন্তা, চেতনা, ভাবনা, পরিকল্পনা তার কোনো কর্মকাণ্ডের ভিতরে নেই। তাহলে আপনি জানেন মরে যাবেন, কিন্তু মরার জন্য প্রস্তুতি নাই, আপনার পরিকল্পনা নেই, পরিকল্পনা বাস্তবায়নের কোনো কিছু নেই। আপনি মৃত্যুকে সেভাবে আসলেই ভাবছেন না, কারণ আপনি ভাবতেছেন আপনি মরবেন না, কারণ আপনি মরেন নাই, আপনি জীবিত আছেন। তো এই জন্যে আপনি ভাবতেছেন আপনি মরবেন না, কিন্তু আসলে কি আপনি মরবেন না? কখন মারা যাবেন এরকম গ্যারান্টি দিছে আল্লাহ? এখনই মরে যেতে পারেন, অথবা আরও 50 বছর পরে মরতে পারেন, কিন্তু কবে মারা যাবেন সেটা বলা হয়নি বলেই আপনি ভাবতেছেন আপনি মরবেন না। তো এখন অনেকে আছে বুড়ো হয়নি, তার আগেই মরে গেছে। অনেকে আছে তরুণ বয়সে মরে গেছে, অনেক বাচ্চা মারা গেছে, অনেক শিশু মারা গেছে, অনেক যুবক মারা গেছে, অনেক যুবতী মারা গেছে। তো এগুলো আপনারা জানেন, কিন্তু আপনারা ভাবেন কি আমার এটা হবে না। কেন ভাবেন সেটা আমি বলতে পারবো না, তবে আপনারা যে ভাবেন এতে কোনো সন্দেহ নেই। তো যখন মানুষ তার ভবিষ্যৎকে বুঝতে চেষ্টা করে না, তাকে দূরদর্শী বলার কোনো কারণ আমি দেখি না। সে অনেক বুদ্ধিমান, কিন্তু তার বুদ্ধি সে নিজের ক্ষেত্রে কাজে লাগায় বলে এখানে বোঝার কোনো কায়দা আমরা পাই না। সে তার ভবিষ্যৎ নিয়ে আদৌ ভাবে তার কোনো প্রমাণ তার চলাফেরার ভিতরে আমরা খুঁজে পাই না। শুধু তাই না, আমরা যখন তাদের বোঝাতে যাই তখন এমন ভাব করে যে সেই সঠিক। তো ঠিক আছে বাবা, তুমি ভাব করো, কয়দিন ভালো থাকবা। এই যারা এখন রোগী হয়েছে তারাও কত ভাবসাব নিছে, তো এখন রোগের ছোটে ভাব চলে গেছে। তো 5 বার ডায়রিয়া হইলে আপনার গর্ব কোথায় যায় খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, আপনার এত গর্ব অহংকার 5 বার ডায়রিয়া হইলে খুঁজে পাওয়া যায় না। আপনি কত বড় গাবুর হয়েছেন, এত শক্তিশালী, তো 5 বার ডায়রিয়া হইলে আপনার আর খুঁজে পাওয়া যায় না, বিছানায় পড়ে যান। তো এখানে আপনি আপনার এত অহংকার, গর্ব, আপনি ভালো আছেন, তো ঠিক আছে থাকেন, কে নিষেধ করছে আপনি? কিন্তু এই যে যারা এখন রুগী হয়ে পস্তাইতেছে সেগুলো তো আমাদের কাছে আসতেছে। তো এখন যদি এরা দলে দলে না আসতো তাহলে বুঝতাম যে ঠিক আছে সবাই ভালো আছে, আমাদের এইসব আলোচনার কোনো দরকার নেই। তো এখন বলেন একটা লোক তার শক্তি চর্চা করে না, তো বয়সের সাথে সাথে সে বিরাট শক্তিশালী হয়ে যাবে না? কেন যাবে না? এটা আদৌ আপনারা জানেন কিনা? কথা বলেন, জানেন? জানেন? জানেন না। তো কেন জানেন না? কারণ আপনি ভাবতেছেন যে আপনার শক্তি চর্চা ছাড়াই আপনি বিরাট শক্তিশালী হবেন বয়সের সাথে সাথে। কারণ আপনি দেখছেন যে আপনার আশেপাশে চাচা যেগুলো আছে এগুলো বিরাট শক্তিশালী একটা, কারণ এরা যারা ব্যায়াম করে না এদের শক্তি মানে ধরে না, তাই না? তো তার মানে আপনি তাদের দেখেও শেখেন নাই। তো আপনি বয়স হলে পরে আপনার যদি শক্তি চর্চা না থাকে তাহলে শক্তি বেড়ে যাবে না কমে যাবে? তা এখন আপনি এসে আমাকে বলতেছেন আমি দুর্বল। কেন দুর্বল? কারণ আপনি শক্তির কোনো চর্চা করেন নাই। তা এখন আপনার দুর্বলতা কে বানাইছে? মানে আপনি যে দুর্বল তার জন্য দায়ী কে? তা আমার এই গল্প দিলে কি লাভ? আমার এই গল্প না দিয়ে আপনি যদি শক্তির চর্চা শুরু করেন সেটা আপনার জন্য বেনিফিট।